কখনো কাতার থেকে উড়োজাহাজ, কখনো পুতিনের পোর্ট্রেট, আবার নেতানিয়াহু থেকে পাওয়া স্বর্ণের পেজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপহারের বহরের মূল্যমান এখন $2.25 বিলিয়ন। উপহার নেয়ার বিপরীতে নানা বাণিজ্যিক কিংবা রাজনৈতিক চুক্তিতে বিশ্ব শাসনটাও চলছে বেশ জোরে সোরে। ব্যবসায়ী থেকে পুরোদস্তুর প্রেসিডেন্ট বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প অর্থের খোঁজ রাখছেন ঠিকই, দেশের অর্থনীতির পাশাপাশি নিজ পকেটও ভারী করছেন ক্ষমতার প্রভাব বলয় কাজে লাগিয়ে। সেই সাথে নানা দেশের উপঢৌকনে নিজের পকেটে বাগিয়েছেন $2 বিলিয়ন বেশি। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের এক হিসেবে শুল্কের ঘোষণা শুরু হতে বিভিন্ন দেশের সাথে চলতে থাকে বৈঠক, আর উপহারের পাল্লাও সমান তালে বাড়তে থাকে মার্কিন প্রেসিডেন্টের। আবার ভূ রাজনৈতিক নানা চালেও নেতাদের কাছ থেকে মিলেছে নানা উপহার, যার প্রতিদানে দেশগুলো বাগিয়ে নিয়েছে নানা সুবিধাও। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে 3টি দেশের উপহার নিয়েছেন তিনি। হামাসের ওপর ইসরায়েলের পেইজার হামলার পরপরই ট্রাম্পের কাছে স্বর্ণের পেইজার নিয়ে হাজির হন নেতানিয়াহু। এরপরই উপহার আসে জাপানের প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণের সামুরাই হেলমেট। এরপরই জাপানের উপর কমে আসে শুল্কের প্রভাব। ইউক্রেন ইস্যুতে জেলেনস্কিকে এক হাত দেখে নিলেও সেই হাতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের বেল্ট তুলে নিতে দ্বিধা করেননি। মার্চে উপহার আসে আয়ারল্যান্ড ও পুতিনের কাছ থেকেও। পুতিনের পোর্ট্রেটে সৃষ্টি হয় চাঞ্চল্য। মে থেকে অক্টোবর পর্যন্ত শুল্ক নিয়ে দেশে দেশে বৈঠক আর সফরে কানাডা, কাতার, রাশিয়া, জার্মানি, স্কটল্যান্ড ও ইউক্রেন থেকে ট্রাম্পের হাতে আসে নানা উপহার। পুতিন আবারও নিজের পোর্ট্রেট দেন, সাথে আসে কানাডা থেকে গলফের সেট, কাতার থেকে $400 মিলিয়ন বোয়িং, জার্মানি থেকে তার পরিবারের ইতিহাস, আর ইউক্রেন থেকে পুরো গলফ ক্লাব। আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট তো $20 বিলিয়ন মার্কিন সহায়তার হিসেব গুনে ট্রাম্পের নামে স্বর্ণের বাধাই করা নোবেল পুরস্কারের মনোনয়নের চিঠি উপহার দেন। উপহার নিয়ে শক্তিশালী করছেন দেশগুলোর সাথে লবি, আর নিজ দেশের লবিস্টদের দিচ্ছেন সুবিধা যাতে হাতে রাখা যায় দেশগুলোকে। ইফতেখার আলম, চ্যানেল 24।